এক বৎসরের ব্রত ধারণ করে শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, গৌর সুন্দর কীর্তন করছেন। দরজাটা বন্ধ করে বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে ওগো কপালে দেয়া কীর্তনে করে আজি কপালে দেয়া কীর্তনে করে প্রভু আমার পরময়া বেশে ওগো পাশন্নি জ্বলিয়া মনে না পাগো প্রবেশে প্রবেশে ওগো পাশন্নি জ্বলিয়া মনে না পাগো প্রবেশে, দেখো পাশন্নি জ্বলিয়া মনে না পাগো প্রবেশে প্রবেশে আজি পাশন্নি জ্বলিয়া মনে না পাগো প্রবেশে, বলি জ্বলে মরে বলি জ্বলে মরে, জ্বলে মরে জ্বলে মরে, ও তারি সভা দেখলে জ্বলে ও তার সভারে জ্বলে মরে, কীর্তনের ধ্বনি শুনতে নারে সভা দেখলে জ্বলে মরে কীর্তনের ধ্বনি শুনতে না রে সভা দেখলে জ্বলে মরে, কীর্তনের ধ্বনি কীর্তনের ধ্বনি কীর্তনের ধ্বনি শুনতে নারে সভা দেখলে জ্বলে মরে কীর্তনের ধ্বনি শুনতে না রে সভা দেখলে জ্বলে মরে কীর্তনের ধ্বনি শুনতে না রে, সভা দেখলে কীর্তনের ধ্বনি শুনতে না রে সভা দেখলে জ্বলে ও তার সভা দেখলে জ্বলে মরে, বাসন্তে জ্বলিয়া মরে না পাগো প্রবেশে প্রবেশে আমার বাসনে চলে যাওয়ারে সেখানে না পাবো প্রবেশ। জ্বলে উঠল কারা? নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। যদি কেউ এখানে একজনও ব্রাহ্মণ থেকে থাকেন অপরাধ নেবেন না বাবা, আমি কিন্তু আপনাকে বলছি না। চৈতন্য চরিতামৃতে যে ব্রাহ্মণদের নাম উল্লেখ করা আছে তাদের কথা বলছি, না হলে তো লীলাই হবে না। দেখো সেই সময়ে নবদ্বীপে আমার গৌরহরিকে ভালোবাসার যেমন লোক ছিল, ভালো না বাসারও লোক ছিল। বর্তমান দিনেও আছে, তবে সংখ্যাটা একটু কমেছে। ঘা খেয়েছে তো অনেকে। আমরা দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝি না, দেখবেন যখন সময় থাকে তখন চিনি না, সময় চলে গেলে তখন মনে পড়ে। তা গৌরহরি যখন কীর্তন করছেন, শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে কারা? নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। সব মস্ত বড় বড় পণ্ডিত। নাম কি? ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। এই চার পণ্ডিত শিবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। দেখবেন আমরা যে যেমন প্রকৃতির মানুষ বাবা, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন প্রকৃতির মানুষের সাথেই হয়। চিন্তা করে দেখবেন, যে চোর তার সঙ্গে আর একটা চোরের বন্ধুত্ব হয়, যে মাতাল তার সঙ্গে আর একটা মাতালের বন্ধুত্ব হয়, আর যে সাধু তার সঙ্গে একটা সাধুর বন্ধুত্ব হয়, তাই না? মহাজন বলছেন চোর বা মাতাল তার যদি সুকৃতি থাকে সাধুর চরণের স্পর্শে সে অনেক সময় সাধু হয়ে যায়।
তা ন্যায়রত্ন পণ্ডিত বিদ্যারত্ন পণ্ডিতকে ডেকে বলছে, বলি ভায়া, আরে ও ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। দ্বিতীয় জন বলছে, তুমি ঠিকই বলেছ, কুপুত্রই বটে। শুধু কুপুত্রই নয়, এই গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে। আরে ভায়া, নিমাইয়ের আর কি দোষ বলো? গোটা নদিয়া নবদ্বীপের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে, শুনলে গাটা একেবারে জ্বলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতো নাকি ছেলেই হয় না। পদকর্তা একবার সে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ ও রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহা সোনার বরণ, ভিতরে উহার কালো ময়নে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে দেখিতে সরল সুন্দর, বাহিরে দেখিতে সরল সুন্দর, যেমতি পটিতে আমার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, উহারে তিন ঠাই তিন আমার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভয়ে তিন বাবা। আমার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ওহারে তিন ঠাই তিন ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তোমার তিন ভয়ে তিন বাবা। নানা নদী আনি নিমাই ছেলে ভালো, নানা নদী আর নিমাই ছেলে ভালো, নানা নদী আর নিমাই ছেলে ভালো, নানা নদী আর নিমাই ছেলে ভালো। নানা আমরা তাকে ভালো বলি না, নদী আনি নিমাই ছেলে ভালো, নানা আমরা তাকে ভালো বলি নাই, নানা নদী আর নিমাই ছেলে ভালো। নানা আমরা তাকে আমরা তাকে ওই আমরা তাকে ভালো বলি না, নদী গার নিমাই ছেলে ভালো, নানা আমরা তাকে ভালো বলি নাই। আরে ও বাচ্চা, নদিয়ার নিমাই যে ছেলে ভালো নয় তুমি বুঝলি কেমন করে? আরে বুঝবো না, সারাদিন ধরে নদিয়ার এপানায় ওপানায় সেপানায় যেখানেই নারী জাতি দর্শন করে, ওই নারী জাতির বদন পানে চেয়ে চেয়েও কি করে জানো? ও যে হাসিয়া হাসিয়া রমণে গোপনে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, যে হাসিয়া হাসিয়া রমণে গোপনে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, বঙ্কে মনয়নে
হাসিয়া হাসিয়া রমণীর পানে বউকে বলয় হাসিয়া হাসিয়া রমণীর পানে। শোনো শোনো শোনো, কি করে জানো? নারী জাতির বদন কনেছে মৃদু মৃদু হাসে, আবার হরি হরি বলি আপনি নাচি গা, হরি 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 বলি আপনি নাচি গা, আবার হরি হরি বলি আপনি নাচি গা, হরি 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 বলি আপনি নাচি গা। ও জি হরি বলে আর হরি বলায় হরি হরি আজে হরি বলে আর হরি বলাই, হরি বলে আর হরি আজে হরি বলে আর হরি বলাই, হরি বলতে বলতে ভুলায় করা করে যায়, হরি বলে আর হরি বলাই, হরি বলতে বলতে করা করে যায়, হরি বলে আর হরি বলে হরি বলতে বলতে ভুলাই গড়া গড়ি যায়, মুখে হরি হরি বলে বলতে বলতে ভুলাই গড়া গড়ি যায়, মুখে হরি 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 বলতে বলতে ভুলাই গড়া গড়ি বলে যায়। মুখে হরি হরি বলে আজে হরি বলে আর হরি বলাই, হাসিয়া 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 রমণীর পানে। বাবা চোরা কোনোদিনও ধর্মের কাহিনী শোনে? একটা প্রবাদ বাক্য আছে না, বলে ঘাড় কেন কাত আমি এক জাত। এই বর্তমান দিনেও আছে বাবা, সংখ্যাটা কমে গেলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই কীর্তনের মাইকের সাউন্ড অনেকের কাছে মধুর লাগে, আবার যে কীর্তন ভালোবাসে না, যে ভগবানকে ভালোবাসে না, তার কাছে মনে হয় কবে বন্ধ হবে। আছে না? আবার থানায় পর্যন্ত রিপোর্ট চলে যায়, ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা কীর্তন হচ্ছে। কত মানুষ দেখলাম। অন্য জাতকে দোষ দিয়ে লাভ আছে বাবা? মুর্শিদাবাদে 70% সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, তাদেরকে দোষ দিয়ে লাভ আছে? আমরা নিজেরা ঠিক আছি কিনা একবার চিন্তা করি। আমরা নিজেরা যদি ঠিক থাকতাম, সনাতন ধর্মের মান আজকে এই জায়গায় এসে দাঁড়াতো না। মুসলমানদের থেকে ধর্ম শেখা ভালো, তাই বলে ভাববেন আমি ওদের প্রশংসা করছি, উল্টো চিন্তা করবেন। ওরা দেখবেন টাইমে টাইমে ওদের আজান দেয়, নামাজ পড়ে, ওদের একটা টাইম আছে, যখনই হোক যে যেখানেই থাকুক ওই কাজটা করবে। তোমার আমার সময় নাই টাইমে টাইমে ভগবানের নাম করবে। মুসলমান শাসিত সমাজে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে বসেছেন না, ওদের যদি জলসা হতো এই বেলুন নিয়ে নাচানাচি হতো না বাবা। আমরা মা বাবারাও ঠিক নাই, আমাদের সন্তানও ঠিক হচ্ছে না। আমরা নিজেরা এখনো পর্যন্ত অচৈতন্য, মহাপ্রভু চৈতন্য হলে হবে কি? আমার গৌরহরি চৈতন্য নাম ধারণ করেছেন, কিন্তু দেখবেন জগতে আমরা এখনো অনেকে অচৈতন্য অবস্থায় পড়ে আছি। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, তৎকালীন দিনে নবদ্বীপে একটা প্রদীপ ছিল, কথাগুলো ভালো করে আস্বাদন করো। প্রদীপের মধ্যে সলতে ছিল। প্রদীপ জ্বালাতে গেলে কি দরকার? ও মায়েরা, দুই একজন দেখেছি আমি উঠেছেন, বাড়ি গিয়ে সিরিয়াল দেখুন, কাজ দেবে। কীর্তন শুনে আপনাদের লাভ নেই, কারণ এই কথাগুলো সবার জন্য নয় বাবা। এখন ইয়ং জেনারেশন যেভাবে কীর্তন আস্বাদন করে, অনেক বয়স্ক মা বাবাদেরও সেই জায়গাটা তৈরি হয়। আপনারা ওই দিকটা লক্ষ্য করুন, দেখবেন একটা সুচ বললে শব্দ পাবেন। এই যে এখানে মাঝখানে যারা বসে আছে, কিছু পেতে চায়, কিছু দিতে হবে। প্রদীপ জ্বালাতে গেলে কি দরকার? তেলের দরকার। তা মহানম্রত ব্রহ্মচারী বললেন, সেই সময় নবদ্বীপে একটা প্রদীপ ছিল,
প্রদীপের মধ্যে সলতেও ছিল। সলতেটাকে প্রজ্বলিত করবার মতো, জ্বালাবার মতো কোনো ব্যক্তি ছিল না। যিনি জ্বালিয়েছিল, তবে জাগতিক জগতের তৈল দিয়ে নয় বাবা, যিনি জ্বালিয়েছিলেন হরি নামের নয়ন জল দিয়ে, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরহরি মানুষ গণার কারখানা তৈরি করলেন, কিন্তু আজও পর্যন্ত ওই 534 বছর আগের কথা ভাবুন আর বর্তমান দিনের কথা ভাবুন, এখনো কি আমরা সবাই মানুষ হতে পেরেছি? এত কীর্তন আস্বাদন করে লাভ কি যদি বিন্দুমাত্র বিবেক দংশন না হয়? শুধু সময় কাটানোর জন্য কি কীর্তন শোনা? এমন কীর্তন শোনো না বাবা। কিছু পাবার জন্য আসা, কিছু নাও, না নিলে কি করে হবে? আমাকে এতগুলো টাকা দিয়ে নিয়ে এসেছে একটা পালা গান করানোর জন্য, তা আমি যদি কিছু না দিয়ে যেতে পারি আর তোমরা যদি কিছু না নিতে পারো, তাহলে আমার এসেই বা লাভ কি আর তোমরাই বা এসে লাভ? নবদ্বীপের একজন বিখ্যাত ভাগবত পাঠক প্রভুপদ গোরাচাঁদ ভট্টাচার্য, তিনি এক জায়গায় গীতা সপ্তাহ করেছিলেন। ভাগবত সপ্তাহ হয় যেমন, গীতা সপ্তাহ করেছিলেন। তো সেখানে তিনি একটা কথা উল্লেখ করেছিলেন, আমার আজও সেই কথাটা মনে পড়ে। কিসের শব্দ হচ্ছে গো মাইকে? আজও মনে পড়ে সেই কথাটা। তিনি বলেছিলেন, কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, জগতের সবার বাচ্চাই সব হয়, মানুষের বাচ্চা বুঝি মানুষ হয়। গৌরাঙ্গ লীলা শুনলে কি হবে? জীব শিক্ষা। যখন জীব শিক্ষা হবে, যখন গৌরাঙ্গ প্রেম জাগবে, তখনই রাধা গোবিন্দ লীলা অন্তরে বসবে, তার আগে বসবে না বাবা। যতই তুমি ওই গোষ্ঠ শোনো আর সূর্য পূজা শোনো, যার নিতাইয়ের প্রেম নাই, যার গৌর প্রেম নাই, তার জীবনে রাধা গোবিন্দের প্রেম আসবে না বাবা, এটা গ্যারান্টি। না চিনে যে পুকুরে স্নান করা শেখেনি, সে যদি একবারে সমুদ্রে স্নান করতে যায়, তার তো ডুবে মরার কল বাবা। যে সাইকেল চালাতে পারে না, সে যদি মোটর সাইকেল চালাতে যায়, তার দশা কেমন হবে? তা যে নিতাই চেনে না, গৌর চেনে না, তার রাধা গোবিন্দ চেনার মতো নয়ন জীবনে হবে না বাবা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাবা মানুষের বাচ্চা কি হবে? মানুষের বাচ্চা মানুষের মতো দেখতে হলেই মানুষ হবে? কি মায়ের, মানুষের মতো দেখতে হলেও মানুষ হয়? তাহলে মানুষ যদি হবে, এই অন্ধ্রপ্রদেশে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, সে তো মানুষই করেছে, তাহলে সে কি মানুষ? এই মালদাহের বুকে যে ঘটনা ঘটে গেল মালদহে, সেটাও তো মানুষ করেছে, তারা কি মানুষ? যে রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে, তাকেও তো মানুষের মতন দেখতে। যে চুরি করে বেড়ায়, তাকেও তো মানুষের মতন দেখতে। যে মানুষকে খুন করে, তাকেও তো মানুষের মতন দেখতে। বাবা, বাইরেটা মানুষের মতন হলে কি হবে? তার ভেতরে আজও পশু বাস করছে। তা সেই সময় রীতিনীতি বর্তমান দিনে এখনো আছে, যারা গৌরকে চিনতে পারে না। লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে গৌরকে মারবে বলে, ভাবুন। বিদ্যারত্ন বলছে, ন্যায়রত্ন, তুমি লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি নিমাইকে মারবে নাকি? মারবো না, মরা ফেলা হরি নাম, চাপড়া পেটা বাসনা, কাঁসার শব্দ, মানুষ মরে গেলে ওই নাম বলি, জাতির কোনো বিচার নাই, মারবো না। নিষিদ্ধ হাত হলে যেই দরজাটা খুলে ও শিবা সঙ্গম থেকে সচিমায়ের অঙ্গনের দিকে যাবে, ওর মাথাটা লক্ষ্য করে মারবো এক। জন্মের মতো কীর্তন আমি ঘুচিয়ে যাব। এখনো পাবেন এরকম পার্শ্বদ, আমার নিজের দেখা, যারা আমার গৌরকে ভালোবাসে,
পদকর্তা বলছে ন্যায়রত্ন, তুমি কোন দিকে তাকিয়ে মারবে, কার দিকে? কেন নিমাইয়ের মুখের দিকে? নিমাইয়ের কটা চোখ বলো তো? কেন মানুষের আবার কটা চোখ আছে? নিমাইয়ের দুটো চোখ, বাবা নিমাইয়ের দুটো চোখ, তোমারও দুটো চোখ। দুটো চোখ দুটো চোখ কটা চোখ হয় বলো তো? কেন চারটে চোখ? দু চোখ হয় চার চোখ, আর চার চোখে হয় এক মন। তুমি যখন নিমাইকে মারতে যাবে, আর ওই নিমাইয়ের দু চোখ যদি একবার তোমার দু চোখে পড়ে যায়, তোমার মারা তো দূরের কথা, তুমি ওই চরণে শরণ নেবে। তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌরী দয়া কর। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌরী দয়া করো। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌর তোমার নাম বলে। তোমার হাতে লাঠি হরি হরি লাঠি ফেলে দিয়ে গৌরী তোমার তোমার হাতে লাঠি ফেলে দিয়ে তুমি ছাড়াই আমারই কে মায়া আছে, বলি হাতের লাঠি ফেলে দিয়ে। গৌরী তুমি ছাড়াই আমার বলো কে আছে। হাতের লাঠি ফেলে দিয়ে গৌরী তোমার খোলা। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌরী তোমার খোলা। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলা বলে। হাতের লাঠি ফেলে দিয়ে তোমার হলা বলে হাতের লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। ন্যায়রত্ন বলছে বেশ, তাহলে আমি নিমাইকে মারবো না, মারবো ওই নিতাইটাকে। বলে নিমাইয়ের যাও কাছে যাওয়া যায় রে, নিতাইয়ের কাছে মোটেও যাওয়া যায় না। নিতাইয়ের কাছে গেলেই তো তার নিতাইয়ের রোগ ধরে যাবে। এই নবদ্বীপে ওকে সবাই কি বলে ডাকে জানো তো? পাগলা নিতাই। আর ওই নিতাই চাঁদ যেখান থেকে ঘুরে বেড়ায় না, ওই নিতাই চাঁদের গায়ের বাতাস যদি কারোর গায়ে লেগে যায়, তারও নিতাইয়ের মতন দশা হয়ে যায়।
ও যেমন গৌর বলে দেই দেই করে নেচে বেড়ায়, তুমি যদি মারতে যাও নিতাইকে আর নিতাইয়ের সিঅঙ্গের বাতাস যদি তোমার অঙ্গে লেগে যায়, তুমিও দেখবে গৌর বলে দেই দেই করে নাচতে শুরু করবে। সমস্ত পণ্ডিতের দল যখন শ্রীবাস সম্মানের বাইরে দাঁড়িয়ে এই যুক্তি পাকাচ্ছে, কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়, ঠিক সেই সময় ওই পথ ধরে চলেছেন নবদ্বীপের আর এক পাষণ্ড, নাম গোপাল চক্রবর্তী। ডাক নাম আপনারা বলেন চাপাল গোপাল, কিন্তু কথাটা হচ্ছে চপল গোপাল। চপলতা করত বলে তার নাম ছিল চপল গোপাল। শ্রীবাস সম্মানের পথ ধরে চলেছে, এক হাতে মদের হাড়ি আর এক হাতে পাঠার মণ্ড। চপল গোপাল ছিল মা কালীর পূজারী। তা দেখবেন অনেকের ধ্যান ধারণা আছে যারা মায়ের পূজা করেন, এখানে আমি দেখলাম এসে মার মন্দির। আমার এই কথাগুলো বলা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে বলে যাব। এই জাগতিক জগতে যেভাবে মায়ের পূজা হচ্ছে তাতে কিন্তু আমাদের নরকেই যেতে হবে বাবা, কিচ্ছু করার নেই। মা কালী কে? মা হচ্ছেন পরম বৈষ্ণবী আর বাবা ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব। বৈষ্ণব আর বৈষ্ণবীর পূজা কিন্তু কখনো মদ আর মাংস দিয়ে হতে পারে না বাবা। আমরা প্রতিনিয়ত, আপনাদের মীরাবাইয়ের কথা মনে আছে যে মীরাবাই নিজের গুরুদেবকে শিক্ষা দিয়েছিলেন, গুরুদেব আপনি যদি নিজে একটা প্রাণ দিতে না পারেন, একটা প্রাণ নাশ করবার শক্তি কি আপনার আছে? অনেকে প্রশ্ন করেন বৈষ্ণবেরা কেন মায়ের পূজার প্রসাদ পায় না? আরে বৈষ্ণবেরা প্রসাদ পায়, অনেক বৈষ্ণবের বাড়িতে মায়ের পূজাও হয়। আমি বৈষ্ণব নই, কিন্তু আমি ছোটবেলা থেকে মায়ের পূজা করি, দুর্গা পূজা। বাবা, যিনি জগৎ জননী মা, যিনি লীলা সহায়কারিণী মা, তার পূজা সন্তান করবে না, হতে পারে নাকি গো? হ্যাঁ, ভগবান যদি তার পূজা করতে পারে, তুমি আমি পারবো না তা হয়? কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করে বেড়াই, বৈষ্ণবীয় মতে মায়ের পূজা হয় না বলে বৈষ্ণবরা প্রসাদ পায় না। বাবা, যদি বৈষ্ণবীয় মতে পূজা হয় আজও তারা প্রসাদ পাবে। মায়ের পূজা করছেন, বাবা ভোলানাথের মাথার সামনে এক বোতল মদ রাখছেন। একজনকে জিজ্ঞাসাও করেছিলাম এটা কে খায়, বলে বাবা ভোলানাথ। বলুন এবার কি বলবো? যিনি বৈষ্ণব তিনি নাকি মদ খাবেন। এই অশাস্ত্রীয় কথা কোথায় পেলে তোমরা আমি জানি না বাবা। তা তৎকালীন দিনের যে রীতিনীতি এই বর্তমান দিনেও আছে, চলছে, প্রচলন এখনো। আমি বলি জন্ম মৃত্যু বিয়ে মদের বোতল নিয়ে, এটাই গৌর হরি বল। সব কাজেই এখন মদ লাগছে বাবা। বলে মদ না হলে নাকি আর আনন্দ হয় না। কি মায়েরা মাথায় ঢুকছে? দেখবেন যে কোনো কাজই মদ না হলে আর হচ্ছে না। বলে জন্ম মৃত্যু বিয়ে মদের বোতল নিয়ে। তো ওই যে চপল গোপাল তন্ত্র সাধনা করেন, মায়ের পূজা করেন, এই লীলাটার মধ্যে দিয়ে অনেক শিক্ষা দেওয়া যায় জগৎকে। যতবার শুনবেন ততই ভালো লাগবে, এমনই একটা লীলা। এক হাতে মদের হাড়ি আর এক হাতে পাঠার মুন্ড। আর আগেকার দিনে নবদ্বীপে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে চলেছেন, দেখবেন মদ না খেলেও কিন্তু মাতালের অভিনয় করা যায়। আমি করে দেখাচ্ছি, দেখুন। জয় মা। মারে আমার ভক্তি যাব। যারা মদ খেয়ে গান করে তাদের গানটা কেমন হয় দেখবেন, রাস্তা দিয়ে অনেকের মনের আনন্দে গান গাইতে। আমার ভক্তি যাব দেব শরণে চরণে ভক্তি জবা মাগো ভক্তি জবা
দেব মাগো চরণে তোমার। আমার ভক্তি জমা দেব মাগো চরণে তোমার। আমার ভক্তি জমা দেব মাগো চরণে তোমার। কি দিয়ে বুঝিব বল আমার কি আছে আমার মা কি দিলে বুঝিব মাগো কি আছে আমার। কি দিয়ে বুঝিব বল বল কি আছে আমার মা কি দিলে বুঝিব মাগো জয় মা বল কি আছে আমার। ভক্তি জমা মাগো ভক্তি জমা দেব মাগো চরণে আমার ভক্তি জমা দেব মাগো চরণে তোমার। মদের নেশায় বেহুশ হাতে এক বোতল রয়েছে হ্যাঁ? টলতে টলতে চলেছে ওমা হ্যাঁ তুই কি অন্ধকারেই থাকিস নাকি রে পথের মধ্যে একটা গাছ জড়িয়ে ধরেছে অন্ধকারে এই জন্যই তোর গায়ের রং এত কালো হয়েছে এই অন্ধকারেই থাকিস বলে দেখতে মত রূপটি কালো না তুই ভরসা তাই তো বাসি দেখতে মাগো রূপটি কালো তাই তো দেব বাঁশি ভালো। ওমা ভক্তি জমা মগ ভক্তি জমা দেব মগ চরণে মা আমার ভক্তি জমা দেব মাগো চরণে তোমার। আমার ভক্তি জমা দেব মাগো চরণে তোমার। জয় মা জয় মা যেই শিবার সম্মানের কাছে এসেছে দেখছি অন্ধকারের মধ্যে কারা যেন ফিসফিস করে কথা বলছে চপল গোপাল মদের নেশায় বলে উঠলো এই যে আপনারা কারা আপনারা কারা পণ্ডিতের দল বলে উঠলো আমরা গো আমরা এই মরেছ হ্যাঁ আমরা মানে নামগুলো বলুন তো আমি ন্যায়রত্ন আমি বিদ্যারত্ন আমি তর্কলঙ্কা আমি বাচস্পতি বলি দিনের বেলায় ওই নিমাইয়ের নামে এই নবদ্বীপে এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় কত কুৎসা কত নিন্দা কত কলঙ্ক রটিয়ে বেড়াচ্ছেন আপনারা আর বলি রাতের বেলায় চোরের মতন লুকিয়ে লুকিয়ে নিমাইয়ের কীর্তন শুনছে তবে মজা লাগছে তো আপনাদের দেখে আরে অতই যদি কীর্তন শুনবার শখ হয় আমি শিবাসকে বলি দরজাটা খুলে দিতে তারপর শিবা সম্মানের ভেতরে ঢুকে যত খুশি কীর্তন শোনে তোমাদের কেউ বাধা দেবে না পণ্ডিতের দল তো জ্বলে উঠেছে মদের নেশায় চপল গোপাল ভুলভাল বকছে এই আমরা কীর্তন শুনতে আসেনি গো এই মরেছে মদ খেয়েছি বলে ভেবেছি আমি মাতা আমি জাতে মাতা তাহলে সবাই ঠিকই থাকে বাবা মদ খেয়েছি বলে ভেবেছে মাতা এত রাতে যদি কীর্তন না শুনতে আসবে তাহলে শিবা সঙ্গনের বাইরে দাঁড়িয়ে কি করছো আমরা এসেছি কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায় কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায় আরে পারবে না
কতজনাই তো এলো আর গেল, যারাই নিমাইয়ের কীর্তন বন্ধ করতে আসে তারাই দেখি শেষ পর্যন্ত দুটো বাহু তুলে হরি বলে নিমাইয়ের সঙ্গে মিশে যায়। দেখলে না, জগাই মধাই পাপি ছিল, গোরা তাদের উদ্ধারিল, তারা হইল জগতে পতিত পাবো। পারবে না, পারবে না। ন্যায়রত্ন বিদ্যারত্নকে বলছে, হ্যাঁ রে, চপল এখন মদের নেশায় বেহুশ হয়ে আছে, কাজটা ওকে দিয়ে করালে কেমন হয়? দেখো ব্রাহ্মণরা কি করছে। আচ্ছা, আমরা যখন পারবো না, কিন্তু নিমাই যা বলে বেড়াচ্ছে আপনি কি শুনতে পেয়েছেন? কি বলছে নিমাই? বলছে এই নবদ্বীপে ওর মতো নাকি কোনো দ্বিতীয় পণ্ডিত নাই। এত বড় স্পট, এত বড় সাহস! আমি তন্ত্র সাধনা করি, মায়ের পূজা করি, আমি থাকতে ও বড় পণ্ডিত? বেশ, আপনারা চলে যান। আজ আমি সেবা সম্মানের বাইরে বসে এমন কুকর্ম করব, কাল সকাল হলে দেখবেন এই নবদ্বীপের কেউ কীর্তন করছে। চলে যান আপনারা, কাল সকাল হলে টের পাবেন। চলে গেল পণ্ডিতের দল। এবার চাপাল গোপাল মদের হাড়ি থেকে মদগুলো সব খেল। মদের হাড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে সব ছড়িয়ে ছিটিয়ে দিল সেবা সম্মানের দরজার বাইরে। ভাবো মা, বৈষ্ণবের দ্বারে মদের হাড়ি ভেঙে ছড়িয়ে ছিটিয়ে দিল। মা কালীর পূজা করতে গেলে যা কিছু লাগে, জবা ফুল, রক্ত চন্দন, আতপদণ্ড, সব ছড়িয়ে ছিটিয়ে দিল। তাতেও স্বাদ মিটল না। কোথা থেকে একটা পাঠার মুন্ডু জোগাড় করে এনেছে, সেটাকে সীমাসের দরজার বাইরে ভালো করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে বলছে, কেমন মজা! নিশি প্রভাতকালে যেই সমস্ত ভক্ত বৈষ্ণব এই পথ দিয়ে দলে দলে গঙ্গা স্নানে যাবে, তখন তারা দেখবে আর বলবে, শিবাস যদি বৈষ্ণব তবে তার দ্বারে কেন মদের হাড়ি? শিবাস যদি বৈষ্ণব তবে তার দ্বারে কেন জবা ফুল, রক্ত চন্দন, আতপদণ্ড? শিবাস যদি বৈষ্ণব তবে তার দ্বারে কেন পাঠার মন্দির ঝুলছে? তারা প্রত্যক্ষ দেখবে আর বলবে, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে কীর্তন চলে, নাকি শিবা সঙ্গনের ভেতরে বসে অপকর্ম চলে? শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাতের অন্ধকারে আত্মহংকারে বশীভূত হয়ে অত্যাচার করে চলে গেল চাপাল গোপাল। কেউ জানলো না, গোটা নদিয়া নবদ্বীপের কেউ জানলো না। কেউ না জানো বাবা, সবাইকে ফাঁকে দেওয়া যায়, তাকে দেওয়া যায়। আমরা অনেকে চিন্তা করি আমরা কি করছি, কিছু বুঝি দেখার লোক না। অন্যায় কাজ করছি জেনে শুনে, আর চিন্তাও করছি কিছু বুঝি দেখার নাই কেউ। আছে বাবা, কর্ম বুঝেই তিনি বেতন দেবেন, সময় এলে পেয়ে যাবে। যার যেমন কর্ম তার ফল তাকেই ভোগ করতে হবে। চলে গেল চাপাল গোপাল অত্যাচার করে, আর এদিকে অন্তর্যামী ভগবান গৌর হরি আজ কীর্তন করতে করতে হঠাৎ করে শিবাসের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। শ্রীবাস গো, শ্রীবাস গো, আজ আমার কীর্তন ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো
লাগে না গো। শ্রীবাস, তুমি দরজাটা একটিবার খুলে দাও, আমি মায়ের কাছে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, গৌর হরি, নিশিত এখনো প্রভাত হয় নাই গো, তবে এই গভীর রজনীতে তুমি কেন যেতে চাইছ? শ্রীবাস, মায়ের জন্য আমার অন্তরটা যে বড় কাঁদছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন, প্রভু তো কোনোদিন এমন কথা বলেন না। আপনারা চিন্তা করবেন না, যে ঘরে ভগবান কীর্তন করছেন সেই ঘরের দ্বারে কি করে এমন অত্যাচার হয়? চিন্তা করবেন না। আসলে এটা তো লীলা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আমার গৌর সুন্দর প্রমাণ করতে চাইছেন শ্রীবাসের দ্বারে অত্যাচার হয়েছে, তার ফল চাপাল গোপাল কেমন করে পায়? জগৎবাসীর একবার দেখা প্রয়োজন, যে ভুলেও যেন কেউ বৈষ্ণব চরণের অপরাধী হল না। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ভজনে মনে যায় শ্রীবাস, যার ধ্যানে গৌর, জ্ঞানে গৌর, গৌর চিন্তা, গৌর ভজন, যে গৌর ছাড়া আর কিছু জানে না, সে বলছে, প্রভু আমি জানি না তোমার কি লীলা, তুমি তো কোনোদিন এই সময় মায়ের কথা বলো না। আজ তোমার মায়ের জন্য অন্তর কাঁদছে, প্রভু তুমি দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি দরজাটা খুলে দেই, ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেই, তারপর তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো কেমন? শ্রীবাস গৌর হরি বলতে বলতে যেমনি মাত্র দরজাটা খুলতে যাবে, গৌরে হরিব, গৌরে হরিব, গৌরে হরিব, গৌরে হরিব, হরি ভাই গৌরে হরিব, গৌরে হরিব। দরজাটা খুলেই চমকে উঠেছে শ্রীবাস। একই এমন কুকর্মটা কি করলে গো? না 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 না, আমি তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করি নাই। গৌরী, আমি তো কোনোদিন কেন অপরাধ করিনি প্রভু, তবে আমার দ্বারে এমন অত্যাচার, এমন কুকর্মটা কি করি? তবে কি আমার এই অপরাধ? আমি তোমার চরণ সেবা করেছিলাম প্রভু, তবে কি আমার এই অপরাধ? আমি শয়নে স্বপনে নিশি জাগরণে আমার গৌর চরণ চিন্তা করেছিলাম, তবে কি আমার এই অপরাধ? আমি তোমার নামকে আশ্রয় করেছিলাম, এটা যদি আমার অপরাধ, আমি আর চিৎকার করে বলবো, এটা যদি আমার অপরাধ হয়, আমি সারা জনম ধরে গৌর চরণে মাথায় করে নিয়ে বেড়াবো। বাবা, বৈষ্ণবের চোখের জল পড়া আমরা তো কেউ বুঝতে পারি না। মালা তিলক নেওয়া লোককে আমরা অবজ্ঞা করি, অপমান করি, কটু কথা বলি। একটা জিনিস মাথায় রাখবেন সকল মায়েরা, বাবারা,
আমরা মানুষ খারাপ হতে পারি, মালা তিলকটা কিন্তু আমাদের নয়। আপনি আমাকে ভালো নাই বা বাসলেন, কিন্তু মালা তিলকটা তো মহাপ্রভুর সম্পত্তি। তাই মালা তিলক নেওয়া ব্যক্তিকে যদি পায়ে হাত দিয়ে প্রণাম নাও করতে পারেন, দূর থেকে একবার দণ্ডবাদ জানাতে হবে বাবা। আজকে দেখো শিবার যখন কাঁদছে, দেখতে দেখতে নিশিটা প্রভাত হয়ে আসছে। আর নবদ্বীপে যদি কেউ থাকেন দেখবেন অতি প্রাতঃকালে সকালবেলায় অন্ধকারে, ওই একটু একটু অন্ধকার থাকে, ভক্ত বৈষ্ণবরা যান গঙ্গা স্নান করতে। শিবাস আজকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভক্ত, কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ তারা চলেছেন গঙ্গা স্নানে। শিবাস তাদের কেঁদে কেঁদে ডাকছে, ওগো ওগো তোমরা একটি বার দেখে যাও, আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, তবে আমার দ্বারে এমন কুকর্ম এমন অত্যাচারটা কি করে গেল, তবে কি আমার এই অপরাধ? আমি আমার নিজের দেহের থেকেও আমার গৌরহরিকে বেশি ভালোবেসেছি। যে বৈষ্ণব হয়, সারা একজন বৈষ্ণবের দ্বারে অপরাধ করলে, অত্যাচার করলে তারা কি সহ্য করতে পারে বাবা? কেউ মস্তকে শিখা ধারণ করেছে, কেউ যজ্ঞসূত্র ধারণ করেছে। অভিশাপ দেব, অভিশাপ দেব। পরম বৈষ্ণব শিবাসের দ্বারে যে এমন কুকর্ম করেছে তার নিস্তার নাই, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দেখো কত বড় শিক্ষা দিলেন শিবাস পণ্ডিত। শিবাস পণ্ডিত বলছে বৈষ্ণব অভিশাপ দিচ্ছে। আপনাদের প্রত্যেককে বলবো আমার কথাগুলো একটু হৃদয়ে বসান, তাহলে দেখবেন আমাকে বলতে হবে না, আপনাদের চোখ থেকে এমনি এমনি জল ঝরে পড়বে। আপনারা না বৈষ্ণব, আপনার অভিশাপ দিচ্ছে। অভিশাপ যদি দিতে হয় আমি দেব, দেখবেন কেমন অভিশাপ জানেন বৈষ্ণব? যেই অত্যাচার করেছে সে বড় চতুর, সে জেনে শুনেই এই কাজ করেছে। সে জানতো আমার ঘরে পতিত পাবন দয়ালু হরি আছে, তাই আজকের এই অত্যাচার করে সে আমাকে জানিয়ে দিয়ে গেল তুমি যা ভেবেছ তা নয়। এই নবদ্বীপে আমি এখন একজন পাষণ্ড পড়ে আছি। আমি জানি তোমার ঘরে পতিত পাবন দয়ালু হরি আছে, তাই তোমার পতিত পাবনকে বলে আমার মতো পতিতকে তুমি উদ্ধার করে দাও শিবাস। আমার মতো পতিতকে তুমি উদ্ধার, আমার মতো পতিতকে তুমি উদ্ধার। আমি জানি না তুমি কে, তবে তুমি যেই হও না কেন, আমি শিবাস। গৌর নামে কৃষ্ণ নামে কাঁদবে না, কাঁদবে কোথায়? জায়গা কোথায়? জাগতিক জগতে যার জন্যই কাঁদবে
তোমাকে দুঃখ কষ্ট যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে, কোনো লাভ নাই। আর তোমার দুঃখের কথা যদি কাউকে বলতে যাও, উপহাস ছাড়ার কিছু হবে না বাবা। আমাদের সুখ দুঃখের সাথে যিনি, শুধু আজকের হরিবাসর বলে নয়, আমি আজ দীর্ঘ 18 বছর ধরে কীর্তন করছি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওই নয়নজল ছাড়া আমার কিছু সম্ভব নাই বাবা। আমি গৌরহরির কাছে প্রার্থনা জানিয়ে রাখি, শেষের দিন পর্যন্ত যেন তোমার নাম গুণগান করতে পারি এই নয়নজল নিয়ে, আর আমার দুফোঁটা নয়নজল দিয়ে যেন তোমার চরণ দুটো আমি ধোয়াতে পারি। আমি আর তোমাকে কি দেব? তোমাকে দেবার মতন আমার কিছু নাই। দ্বার পরিষ্কার করে ফিরে এলো শ্রীবাস গৌরহরির কাছে। প্রভু তো অন্তর্যামী, তিনি তো সবই জেনেছেন, কিন্তু ভক্ত কখনো নিজের ব্যথার কথা ভগবানকে বলেন না বাবা, ওটা আমরা বলি। শ্রীবাস চিন্তা করছে, ভগবানকে জীবনে এক বিন্দু সুখ দিতে পারি নাই, আমার দুঃখের কথা আমি তাকে কেন বলতে পারি? যে প্রকৃত ভক্ত হয় সে কি বলে জানো মা, তুমি আমায় বাসো কিনা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমারে বাসিব ভালো সারা জনম ধরে। এই কথা গৌরহরি বলছে, শ্রীবাস তুমি তো কখন গিয়েছো দরজাটা খুলতে, তা তোমার এত বিলম্ব হলো কেন? বলো না, তোমার এত বিলম্ব হলো কেন? প্রভু তুমি সবসময় বলো না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজ আমি যখন দরজাটা খুলে দাঁড়িয়ে আছি না প্রভু, দেখতে দেখতে যখন নিশিটা প্রভাত হয়ে আসছে, আমি কি দেখলাম জানো? ওই পথ দিয়ে কত বৈষ্ণব, কত ভক্ত দলে দলে গঙ্গা স্নানে চলেছিলেন, আর আমি দাঁড়িয়ে 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 সেই ভক্ত বৈষ্ণবের বদনার চরণ দর্শন করছিলাম, যেটা দর্শন করতে করতে আমার বিলম্ব হয়ে গেছে প্রভু। গৌরহরি বললেন, শ্রীবাস কি শিক্ষা দিলে তুমি জগৎকে? তুমি পরম বৈষ্ণব, তাই তুমি আসল সত্যটাকে আমার কাছে গোপন করে গেলে, কিন্তু আমি তো জেনেছি, তাই যে সত্যটাকে মাগো, তোমাদের কথা আমি কিন্তু আজও ভুলি নাই, গত বৈশাখ মাসে আসার পর থেকে। আর এই যে ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা, এদের নাই তুলনা। মাগো এইভাবে সারা জনম ধরে কেঁদো, জাগতিক জগতের জন্য কাঁদলে কিচ্ছু পাবে না। এখানে তো সবাই ধনী মানুষ তা নয় গো, কিন্তু একটা ধন সবার আছে। সেটা কি ধন জানো? সেটা হলো গৌর প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন। এই ধন যার থাকবে তার চোখ থেকেই জল ঝরবে, জাগতিক জগতের ধন থাকলে তার চোখেই জল পড়ে না বাবা। গৌরহরি বলছি, শ্রীবাস যে সত্যটা তুমি আজ আমার কাছে গোপন করে গেলে, একদিন সেই সত্যটা আমি গোটা নদী ও নবদ্বীপের সকলের কাছে প্রকাশ করে দেব। চলো তুমি মায়ের কাছে যাবে বলছিলে। কীর্তন করতে করতে ভক্তর সঙ্গে প্রভু চললেন শ্রীবাস অঙ্গল থেকে সচিবালয়ের অঙ্গনের দিকে। যখন প্রভু চলেছেন, গদাধর পণ্ডিত শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস আমি তো প্রভুর বামে থাকি, কিন্তু তবু আমার ইচ্ছা হয় প্রভুর সুখে, প্রভুর দুঃখে, প্রভুর সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে আমি যেন এক হয়ে থাকতে পারি।
বৈষ্ণব কবি লোচন দাস পদ রচনা করলেন। হবে গৌর বড় করে যত বলি রাগব ঘিয়ার মাঝে, গৌরী বরণ করব ভূষণ আমার যেখানে যাসা। আমি গৌর বরণ করে যত তাই গৌর হরি 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 আমি রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ আমার যেখানে যাসা। আমি গৌর বরণ ফুলের ছাপায় লটনে বাঁধে চুলে, গৌরে বলে কদম করে নদিয়ার পথে যাওয়া চলে। ভগবান বলে গরম করে নদীর পথে যাব তোরে। গৌরে বলে কদম করে নদিয়ার পথে যাওয়া চলে। ভগবান বলে গরম করে নদীর পথে যাব তোরে। এই নদিয়ায় নেচে বেড়া গৌরী প্রাণ গৌরী বলে এই নদিয়ায় নেচে বেড়া। গৌরী বরণ, দেখো কথাগুলো কি লোচন দাস লিখেছেন। গৌরী বরণ আমি গৌরী লিখব আমি গৌর বরণ আমি গৌরী লিখব এবারে গৌরী বলে জীবন যৌবন আমি সবার ভগবান বলে জীবন যৌবন সমর্পিত আমার বলতে কিছুই আমি রাখি নাই গো। আমার বলতে কিছুই আমি রাখি নাই গো। আমার বলতে কিছুই আমি রাখি নাই গো। আমি ওই চরণে চরণে সব সমেছি আমার বলতে কিছুই আমি রাখি নাই গো। আমি ওই ওই চরণে সবে সব পেয়েছি আমার জাতি কুলমান লজ্জা হইয়া
লজ্জা আমি ওই চরণে সব সপেছি আমি ওই চরণে সব সপেছি তোমার হলামে আমি ওই চরণে সব সপেছি আমার বলতে কিছু আমি রাখি নাই রে গৌরে বলে জীবন সমানে পেট পায় গৌরে বলে জীবন জমান আমার প্রিয় মা কুলের মূল পাড়িয়া ভাসাব ভসব গঙ্গার জলে দাস লোচনে বলে ও গদাধর তুমি ঢোকো গিয়া ঘরে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, গতদিন থেকে আমার শীতটা ব্যাক করেছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে বসতে, বুঝতে পারি, কিন্তু বাবা কষ্ট না করলে কেষ্ট মেলে। ভগবান যদি ঠান্ডায় বসে থাকতে পারেন, তুমি আমি পারি না। আপনারা তো এই একটা দুটো দিন বসতে গিয়ে আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, আমরা রাতের পর রাত এইভাবে চলেছি। হয়তো আপনারা বলবেন তোমরা তো অর্থ রোজগার করো, তোমাদের শীত লাগে কি? অজুহাত তো একটা আছে, বলতে পারেন। তো যারা চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি, যারা বসে আছেন তাদেরও বলছি, ভগবানের ব্যাংক খোলা হয়েছে। আমার এক মা এসেছিলেন চন্দন দিতে, বলে গেছেন দাদা একটু কালেকশনের কথা বলে দেবেন। এখন কালেকশনের কথা বলতে গেলে একটা বিপদ হয়ে যায় কি, অনেকে আবার এটা পছন্দ করেন না, দেখবেন চটি নিয়ে বাড়ি চলে যায়। কারণ সব কথাই শুনতে পাই কানে, যখনই টাকার কথা বলি তখন আর শুনতে পাই না। আমরা সকাল হলেই ভগবানের কাছে বলতে শুরু করি, ভগবান তুমি আমায় কোটিপতি করো, লাখ লাখ টাকা দাও, কোটি কোটি টাকা দাও। দেখবেন ভগবানের কান জ্বালাবালা হয়ে গেল, অথচ যখন ভগবানকে প্রণাম করতে যাই ছোট 1 টাকার কয়েন দিয়ে বাড়ি চলে যায়। এত বড় অনুষ্ঠান, আগে হরিনাম মহাযজ্ঞ হয়ে গেছে, আজকের গৌরাঙ্গ লীলার অষ্টকালীন পর্যায়ে চলছে, আগামীকাল রাধা গোবিন্দ লীলার অষ্টকালীন। তা মাগো, এই বৃহৎ অনুষ্ঠান করতে গেলে একার দ্বারা কোনোদিন কারোর সম্ভব নয়। তোমরা যদি একটু রক্ষা করতে পারো নিশ্চয়ই পারবে। পারবে তো? এখন যদি হাত তুলতে বলি তাও তোমাদের কষ্ট, কারণ শীতের একটা অজুহাত দেবে। তা কমিটির পক্ষ থেকে তোমাদের কাছে যদি নাও যায়, গেলে তো অবশ্যই দেবে, আর যদি নাও যায় ওই অফিস ঘরে জমা দিয়ে যাবে। কেমন? ইহ জগতের ব্যাংকের সুদ কিন্তু দিন দিন কমে যাচ্ছে বাবা। আর আমি বলি, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভগবানের ব্যাংকে যদি কেউ অহংকার ছাড়া দান করে তার সুদটা দ্বিগুণ হয়ে যায় বাবা। যে 10 টাকা দান করবে, আমার ভগবান তাকে 100 টাকা ফিরিয়ে দেবে। দেবেই, দাও তবে পাবে। কিন্তু আমাদের তো বদ অভ্যাস, 50 টাকা দিলে মাইকের সামনে 50 বার নাম বলতে হয়, বলে ওটাই তো অহংকার। ডান হাত দিয়ে দান করলে বা হাত যেন কখনো জানতে না পারে, তাহলে সেই দানের কোনো মাধুর্য থাকে না। কি মা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? একটু দান করো। আচ্ছা দিদি, যিনি চন্দন দিচ্ছেন দিদি, আমি বলে দিয়েছি আপনারা কিন্তু কেউ উঠবেন না। এই তো বলা মাত্রই একজন উঠে গেল, কালেকশন করবে। যাও যাও যাও। ভক্তগণ সঙ্গে লইয়ে কীর্তন করতে করতে প্রভু চলে এলেন সচিমায়ের অঙ্গনে। আর ওদিকে পরম বৈষ্ণব শিবাশেখারের অত্যাচারের কথাটা কেউ জানলো না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। 3 দিনই পর চাপালে গোপালে সকল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি, নিস্তারিণী নিস্তারিণী তারিণী কহয়ে গোপাল কহয়ে গোপাল কারি। নিস্তারিণী নিস্তারিণী, এ আমার কি হলো গো? আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। ছুটে এলেন চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী। স্বামী, আরে ও স্বামী,
তোমার গায়েগুলো কি হয়েছে? নিজে বুঝতে না পেরে কবিরাজকে ডেকে নিয়ে এলেন। দেখুন তো কবিরাজ কাকা, আমার স্বামীর গায়েগুলো কি হয়েছে? কবিরাজ একবার দেখেই ছুটে এলো ঘরের বাইরে। ওরে বাপরে,